পারে না। আর এই ফলশ্রুতিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষার উপরে ব্যাঘাত আনতেছে। বাকি যারা আছে তারা কিভাবে একদিনে 60টা ক্লাস নিবে, এক সপ্তাহে 35টা ক্লাস কিভাবে নেয়? তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার বেসিক ফান্ডামেন্টাল রাইটস থেকে ডিপ্রাইভ হচ্ছে। দিস ইজ রিয়েলিটি অফ বাংলাদেশ। দিস ইজ দ্য current situation of Bangladesh. All the students are depriving from their basic needs, education. You know, education is one of the fundamental rights of the nation, but the government always depriving us from our basic needs. All the students every day is depriving from their basic needs. This is the reality of Bangladesh education system. We always claim our government to give us only nationality. আমরা চাই আমাদের শুধু জাতীয়করণ। শুধু আমরা এক্ষেত্রে উপকৃত হব। This is not correct. All the sectors of Bangladesh will be benefited. যদি সরকার আমাদের প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে, এই পেশায় সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই পেশায় আসবে। আর একজন যোগ্য ব্যক্তি থেকে যোগ্যতা সম্পন্ন মানসম্মত পাঠদান পাবে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে। সেই চর কুকরি মুকরি থেকে, সেই দক্ষিণ তালপট্টি থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, সমগ্র দেশে সুশিক্ষা ছড়িয়ে পড়বে। আপনারা অবগত আছেন 2015 সাল থেকে যখন এনটিআরসি জাতীয় মেধা তালিকার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া শুরু করেছে, তখন ঢাকা শহরের চেয়েও মানসম্মত শিক্ষক গ্রামে পাওয়া গিয়েছে। কারণ মানসম্মত শিক্ষকেরা এই পেশা গেছে, হঠাৎ করে তারা বদলি বন্ধ করে দিয়েছে। এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসিদের জন্য এক একটা জীবন্ত আয়নাঘর, প্রকাশ্য আয়নাঘর বানিয়ে রেখেছে। আপনারা দেখেছেন একজন শিক্ষক কিভাবে মাননীয় শিক্ষা উপদেষ্টার পা ধরে কেঁদেছেন শুধু বদলি দেওয়ার জন্য, কিন্তু তাদের হৃদয় গলে না। তারা ভুলে গেছে তারা যে একটা বিশ্বমানের শিক্ষক। আমরা মনে করেছি দিস ইজ আওয়ার গুড লাক, উই গট আ ওয়ার্ল্ড ক্লাস টিচার ডক্টর মোহাম্মদ ইউনুস। বাট নাও হোয়াট উই ক্যান সি, আমরা কি দেখতে পাচ্ছি? তিনি একজন বিশ্বমানের শিক্ষক। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ওয়ার্ল্ড ক্লাস টিচার। তারপরে আমরা যাকে পেয়েছি শিক্ষা উপদেষ্টা। যদি কথা বলেন আপনাকে আমরা পুলিশ বক্সের মধ্যে ঢুকাবো এই বলে আমাদেরকে এক চতুর্পাশে ঘেরাও করে রাখছে, আবার এভাবে করে লাঠি ধরে রাখছে আমাকে দিবে পারি যদি আমি কোনো কথা বলি। এটা যদি একজন শিক্ষক জাতির সাথে হয়, তাহলে আমাদের জাতির বিবেক কোথায় পৌঁছে গেছে? আমরা দুর্ভাগ্য যে না, এ চেয়ারে যে যায় সে পরিবর্তন হয়ে যায়। আমরা আমাদের সদস্য মহাসচিব জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করব। 12:50 সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা আজকে গতকালকে ন্যায় ফ্যাসিবাদী কায়দায় আমাদের উপরে যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদ স্বরূপ সমগ্র দেশে উপজেলা জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। তার প্রতিশ্রুতিতে আমরা এখান থেকে এখন বিক্ষোভ কর্মসূচি পালন করব। বিক্ষোভ কর্মসূচি পালন করব। আমাদের উপরে পুলিশের সম্পূর্ণ অযৌক্তিক হামলার প্রতিবাদ স্বরূপ আমরা বিক্ষোভ কর্মসূচিতে যাচ্ছি। প্রিয় দেশবাসী, যে দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। যে গতকাল শিক্ষকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে শিক্ষকরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা প্রস্তুতি গ্রহণ করছেন।
শিক্ষকদের দাবি প্রাথমিক শিক্ষা জাতীয়করণ, প্রাথমিক শিক্ষা জাতীয়করণ। আমরা একটু করে যারা আশেপাশে আছেন তারা আমাদের মঞ্চের পূর্ব পাশে দক্ষিণ পাশে চলে আসেন, মঞ্চের দক্ষিণ পাশে চলে আসেন। বিক্ষোভ কর্মসূচি পালিত হবে 12:50 থেকে 12:50 শুরু হয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আমরা আন্দোলন করে তাদেরকে ছুটিয়ে আনছি। আমাদের উপরে নিন্দাজনকভাবে হামলা করা হয়েছে এবং বিভিন্ন অত্যাচার করা হয়েছে, বিভিন্ন শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছে। পুলিশ শুধু আমাদেরকে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমরা জাতীয়করণের দাবিতে নামছি, আমরা শেষ পর্যন্ত থাকবো, একদম বোঝা শেষ পর্যন্ত বুঝে ঈদের নামাজ আমরা যমুনায় পড়বো। জাতীয়করণের দাবিতে আমরা আছি। আমাদের এখন বিক্ষোভ মিছিল হবে। গতকালকে আমাদের পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের উপর যে নিন্দনীয় বর্বরচিত হামলা করেছিল, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল ডেকেছি। এখন আমাদের এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু হবে। আমরা এখানে এসেছি শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণের জন্য। জাতীয়করণ করলে আমাদের দেশের সার্বিকভাবে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা, আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। কেননা শিক্ষা প্রত্যেকটা জাতির জন্য মৌলিক অধিকার, আর এই মৌলিক অধিকার একমাত্র অর্জিত হতে পারে শিক্ষা জাতীয়করণের মাধ্যমে। এক দেশে দুই নীতি কখনো কাম্য হতে পারে না। তাই সরকারের প্রতি আমরা উদ্যত আহ্বান করেছি, সরকার মহোদয় যেন আমাদের এই শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণ করে দেন। আজকের আমাদের এই মিছিল থেকে আমরা সরকারের প্রতি এই আহ্বানে জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা করবো। আপনারা শুনলেন সম্পূর্ণ কথা। বিক্ষোভ কর্মসূচি পালিত করবে প্রণোদিতভাবে এবং পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যারা এই হামলার সাথে জড়িত, জাতি গড়ার কারিগর শিক্ষকদের উপর যারা হামলা করেছে, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা আমাদের একবার প্রথম সারিতে আমাদের ম্যাডাম যারা আছেন ওনারা থাকবেন। ম্যাডামদের পরে আমাদের কেন্দ্রীয় ব্যানার থাকবে। কেন্দ্রীয় ব্যানারের পরে আমরা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ থাকবো। এরপর আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন আপনারা থাকবেন। সকলের সহযোগিতায় আমাদের বিক্ষোভ মিছিলটি সুন্দর হোক, সফল হোক, সেই কামনা রাখছি। আমরা এখান থেকে কদম ফোয়ারা যাব। কদম ফোয়ারা থেকে আমরা মোড় ঘুরে আমরা পল্টন যাব। পল্টন মোড় থেকে ঘুরে আবার আমরা এখানে চলে আসবো। আমরা কোথাও অবস্থান করবো না, যেহেতু বিক্ষোভ মিছিল। আমরা আমাদের প্রোগ্রামটা এইভাবে শুরু করবো। মাইক দেশবাসী, আপনারা শুনতে পারলেন শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের রোডম্যাপ। তারা প্রথমে কদম ফোয়ারা যাবে, তারপরে পল্টন মোড় থেকে ঘুরে আবার তাদের অবস্থানে ফিরে আসবে। মোবাইলগুলো সবাই সতর্ক থাকবেন। মোবাইল চার্জার, মোবাইল কিন্তু নিয়ে যায় এখান থেকে। মানি টাকা ও মোবাইল সাবধানে রাখবেন। দর্শক, আমরা আছি শেষবেলা.com আপনাদের সাথে ফেসবুক পেজে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশের শিক্ষকরা আপনারা নষ্ট পরিচালনা সুযোগ করে দেন, সেই জায়গায় আপনারা অবহেলিত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক জাতির জন্য। আমরা তাই চাই এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বিগত 17 বছর, তার মধ্যে 15 বছর বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করেছিল অধিকার আদায়ের জন্য, গণাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য। আন্দোলন করার পর যখন আন্দোলন আমার ভাই আহত কেন, সমাজ আহত কেন,
প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের সাথে পুলিশ কথা বলছে। তাদের যে বিক্ষোভ কর্মসূচির যে রোডম্যাপ তা সম্পর্কে তার পুলিশকে অবগত করছেন আন্দোলনের মহাসচিব। দর্শক, শেষবেলা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে আগামীকাল একটি শিক্ষকদের উপরে পুলিশের হামলা হওয়ার কারণে আজকে তারা আসলে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা শান্তিপূর্ণভাবেই আসলে এই মিছিল চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা যুক্ত থাকেন। আমাদের শেষবেলা ফেসবুক পেজ থেকে আপনারা বিক্ষোভ মিছিলে আসলে তারা যারা শিক্ষকরা জানাচ্ছেন যে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা আন্দোলনে চালিয়ে যাবে। আমরা যেটা আপনাদেরকে যদিও একটু আমরা সংযুক্ত আছি, দেখতে পাচ্ছেন শিক্ষকেরা আসলে একটি জাতির মেরুদণ্ড। আসলে তারা নিজেরাই বলতে চাচ্ছেন যে আসলে শিক্ষকরা কেন আসলে তাদেরকে উপরে হামলা। শিক্ষকেরা তারা নিজেরাই আসলে আজকে 15টা দিন এখানে অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পুলিশ শিক্ষকদের উপরে হামলা চালানোর কারণেই আসলে তারা আসলে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেষবেলা ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা কিন্তু আসলে জবাব চাচ্ছে যে আসলে এতদিন পর্যন্ত তারা এখানে যে একজন শিক্ষকদের উপরে হামলা কেন, তারা এটাই চাচ্ছেন। তাদের ভাতা 1000 টাকা তাদেরকে আসলে বাড়ি ভাড়া দিচ্ছেন। এই জন্যই আসলে তাদের বিক্ষোভ। আজকে 15 দিন তারা আসলে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কালকে তাদের উপরে হামলার প্রতিবাদেই শিক্ষকদের উপরে শিক্ষক একজন আহত হয়েছেন। শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদেই তারা আসলে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। আপনারা আমাদের ফেসবুক পেজ শেষবেলার সঙ্গে থাকুন। আপনারা শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে আমরা জানাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে যেটা আমরা লাইভে সংযুক্ত আছি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে শিক্ষকরা যারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবেন। যদিও আপনাদেরকে একটু আমরা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা আসলে তাদের দাবি দেওয়ার জন্য অনেকেই আজকে 15টা দিন তারা চালাই যাচ্ছে। সমাজ জেগে আছে, শিক্ষক সমাজ জেগে আছে, চলতি বাজেটে আমাদেরকে দিতে হবে, চলতি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাড়া দিতে হবে, না হলে আমার
শিক্ষক রাজপথ ছাড়বে না। আমাদের গতকাল শিক্ষকের উপর লাঠিচার্জ হয়েছে এবং এই লাঠিচার্জে আমাদের শিক্ষকরা আহত হয়েছে এবং আমাদের একজন শিক্ষক সে মেডিকেলে আছে এবং অনেক শিক্ষক আহত হয়েছে এবং উনির বাড়ি হলো ভোলা জেলায় উনির বাড়ি লালমোহন উপজেলায়। মেহেদি হাসান, আমার কথা হলো যে আমাদের শিক্ষকদের কেন দিবে না? আমাদের প্রশাসন কেন নীরব? আমাদের প্রশাসন কেন নীরব থাকবে? এটার আমরা বিচার চাই। প্রশাসন কেন নীরব থাকবে? এটা বিচার চাই। এই সচিবালয়ে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা কি নাই যা শিক্ষকদের পথে থাকতে হবে? আমাদের শিক্ষকরা কেন পথে থাকবে? এটা আমরা মানি না। শিক্ষক সমাজ জেগেছে। আমাদের শিক্ষকদেরকে এই দাবি পূরণ করে প্রজ্ঞাপন দিয়ে আমাদের এই রাজপথ থেকে চলে যেতে, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আহ্বান করো এবং আমাদের এখান থেকে উঠে যাওয়ার পথ হলো যে আমাদেরকে আমরা প্রজ্ঞাপন না নিয়ে বাড়ি ফিরে যাব না। আমাদের শিক্ষকদের উপরে হামলা হয়েছে। এই হামলা কেন হবে? এই হামলা আমরা মানি না। এরা বিচার চাই এবং এই যারা আমাদেরকে হামলা করেছে তাদেরকে আমরা প্রত্যাহার চাই। আমরা প্রত্যাহার চাই। আমাদের শিক্ষকদেরকে আমরা 12 তারিখ থেকে কর্মসূচি পালন করতেছি। 12 তারিখ থেকে আমরা কর্মসূচি পালন করছি। 12 তারিখ থেকে আমরা কর্মসূচি পালন করছি। তার কারণ আজ 15তম দিনে আমরা আছি। আমরা আজ 15তম দিন শিক্ষক রাজপথে কেন বসে আছে? জাতির কাছে, এই সভ্য সমাজের কাছে আমরা বিচার চাই। আমরা বিচার চাই। এই শিক্ষক কেন রাস্তায় থাকবে? আমাদের শিক্ষক কেন রাস্তায় থাকবে? এর বিচার চাই, বিচার চাই। এই সুশীল সমাজের কাছে বিচার চাই, বিচার চাই। আমাদের শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা না নিয়ে বাড়ি ফিরবে না এবং আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাড়া দিতে হবে। আমাদের বারবার আশ্বাস দিয়েছে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। দিতে হবে, দিয়ে নাও। দিতে হবে, দিয়ে নাও। দিতে হবে, দিয়ে নাও। দিতে হবে, দিয়ে নাও। রাজপথ। আমি কে, তুমি কে? শিক্ষক, শিক্ষক। আমি কে, তুমি কে? শিক্ষক, শিক্ষক। লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে। লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। ফেব্রুয়ারি থেকে এই জাতীয় প্রেস আমি আগে বক্তব্য দেই, তারপর আপনারা কথা বলবেন। লেগেছে রে, লেগেছে রে, লেগেছে। জেগেছে রে, জেগেছে। জেগেছে রে, জেগেছে। শিক্ষক সমাজ জেগেছে। আমি কে, তুমি কে? শিক্ষক, শিক্ষক। আমি কে, তুমি কে? শিক্ষক, আমি কে, তুমি কে? শিক্ষক, শিক্ষক। শিক্ষকের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। 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 শিক্ষকের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই।
শিক্ষকের উপর হামলা কেন? এই সবাই দাঁড়ান, আমি বক্তব্য দিব, এখানে দাঁড়ান সবাই। এই মিডিয়াকে গিয়ে দেন, আপনারা কিক দিবেন, দেন, আমি কথা বলবো। আমি আগে কথা বলবো, তারপরে প্রশ্ন নিব। আগে কথা বলবো। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা জানেন আমরা 5 মিনিট সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা জানেন গতকালকে আমাদের মাস্টু সেক্রেটারিয়েট একটি প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে পরিকল্পিতভাবে প্রশাসনের পক্ষ থেকে নিরীহ শিক্ষকদের উপর ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ চালানো হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা সারা বাংলাদেশে এই হামলার প্রতিবাদে জেলা এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে আমরা এই প্রেস ক্লাবে আজকে এই বিক্ষোভ মিছিল আমরা বের করেছি। যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে প্রত্যাহারে আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই দাবিগুলো শতভাগ উৎসবতার দাবি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতার যে দাবিগুলো আছে, এই দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে কর্মবিরতি আমরা ঘোষণা করেছি। জাতীয় প্রেস ক্লাবে আগামীকালকে আমরা শিক্ষক সমাবেশ করব এবং আমরা আগামীকালকে রাজপথে 12:30টায় বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। সকলকে স্লোগান যে সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা এখন সচিবালয়ের সামনে থেকে প্রেস ক্লাবের দিকে রওনা করছে। শিক্ষকদের দাবি, গতকাল তাদের শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে তারা আজ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। তাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এখন প্রেস ক্লাবের পথে। তাদের দাবি হচ্ছে জাতীয়করণ। প্রাথমিক শিক্ষা থেকে সকল প্রাথমিক শিক্ষার যত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ। প্রেস ক্লাব আমরা আপনাদেরকে ফেসবুক পেজ থেকে আপনারা দেখাচ্ছি যে আসলে তারা রাস্তায় মিছিল আরম্ভ করেছেন। আমরা শিক্ষকেরা আসলে একটি কথাই তাদের দাবি যে আমাদের 500 টাকা কোনো প্রকারে আমাদের 500 টাকা 1000 টাকা বাড়ি ভাড়া হয় না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণের প্রত্যাশায় আমরা আসলে এটা আবেদন করে যাচ্ছি। আমরা আজকে 15 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনেই আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। কালকে আমাদের উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে পুলিশ প্রশাসনের আসলে হামলার প্রতিবাদে আমরা আসলে আজকে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা যারা আমাদের শেষবেলা ফেসবুক পেজ আপনারা সংযুক্ত আছেন তারা আসলে আজকে আমাদের ফেসবুক পেজে শেয়ার করে দেন, সবাইকে শিক্ষকদের জন্য সবাইকে দেখিয়ে দেন, জানিয়ে দেন আসলে শিক্ষকরা আসলে আমাদের একজন জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই আসলে আমরা আমাদের সারা বাংলাদেশে অনেকজন সচিব
বানিয়েছেন, অনেকেই অনেক কিছু বানিয়েছেন। শিক্ষকরাই আসলে আমাদের অন্যতম একজন কারিগর। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে কালকের এই প্রতিবাদে, যে কালকের যে তাদের উপরে হামলার প্রতিবাদে তারা আজকে আসলে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। আমরা আসলে আপনারা দেখতে পাই। আর যারা ওনারা বলছে যে সারা দেশে আসলে শিক্ষকেরা আসলে তারা সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবেন আগামীকালকে আসলে যারা তারা বলেছেন যে আসলে আগামীকালকে একটা শিক্ষক সমাবেশের আয়োজন করেছেন জাতীয় প্রেস ক্লাবে। ওনারা আসলে যারা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী আসলে শিক্ষক ভাতা, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, এমপিও মুক্তিদের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছেন এই শিক্ষকেরা। যে সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখছেন শিক্ষকদের দাবি হচ্ছে তাদের যত এমপিও মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সকলকে জাতীয়করণ করতে হবে। গতকাল শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছে। তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এখন সচিবালয়ের সামনে থেকে প্রেস ক্লাবের অভিমুখে রওনা করছে। উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এইসব দেওয়া হোক এবং সরকারি নিয়মে চিকিৎসা ভাতা অন্তত এই ঈদের আগেই যদি এই দাবিটি বাস্তবায়ন করা হয় আমরা কিন্তু রাজপথ থেকে উঠে যাব। তবে জাতীয়করণের আন্দোলন আমাদের চলছে এবং এটা চলতে থাকবে। কিন্তু দেখেন 1000 টাকা বাড়ি ভাড়া শিক্ষকদেরকে দেওয়া হয়, এটা অনেকটা হাস্যকর এবং এটা একটা বিদ্রুপের বিষয়। 1000 টাকা বাড়ি ভাড়া বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না এবং চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা। একটি পরিবারে যদি 4-5 জন সদস্য থাকে একেবারে আর কি প্রতিটি মাসে কেউ না কেউ অসুস্থ হয়। ডাক্তার দেখাতে গেলে হয়তো ন্যূনতম 500 টাকা বিয়ের উপরে 700, 800, 1000 ডাক্তারের কাছে গেলেই হাতে 4-5 হাজার টাকা নিয়ে যেতে হয়। অনেক ধরনের টেস্ট থাকে, ওষুধ থাকে, আবার ডাক্তার দেখাতে হয়, আবার কিন্তু ওয়ার্ম আপে থাকতে হয়। ফলে একটি পরিবারে চিকিৎসার জন্যই কমপক্ষেই ব্যয় হতে পারে 5000 টাকা, কিন্তু দেওয়া হয় 500 টাকা। এটা একটা কিন্তু পরিহাসের বিষয়। এটা এক ধরনের প্রহসন শিক্ষকদের সাথে। আমরা এর অবসান চাই। আমরা এই পরিহাসের, এই অনিয়মের ধ্বংস চাই। আমরা এই অনিয়ম যাতে অধুনালুপ্ত হয় সে দাবি আমরা করি। আমরা আন্দোলন করছি এমপিভুক্ত। আমরা আজকে 15 দিন যাবৎ এই রাস্তায় রাজপথে লুকিয়ে আছি, দাঁড়িয়ে আছি আমাদের দাবি দেওয়া নিয়ে। আমাদের দাবি হলো শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ যদি সময়ের ব্যাপার, কিন্তু তার পূর্বে আমাদের ঈদুল ফিতরের পূর্বে পূর্ণাঙ্গ সরকারি নিয়মে উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা আমাদের দিতে হবে। সরকারি নিয়মে আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। অন্তত আমাদের এই পূর্বে 3টি দিয়ে দিলে আমরা মাঠে উঠে চলে যাব। কারণ আমরা এখন মাঠে থাকার কথা নয়, আমরা থাকার কথা শ্রেণীকক্ষে, কিন্তু আমাদেরকে রেখেছে মাঠে সরকার। গতকালকে আমাদের উপরে শিক্ষকের হামলা করেছে পুলিশ, অতর্কিত পুলিশ হামলা করে আমাদের কয়েক ভাইকে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি লাগাতার কর্মসূচি আন্দোলনের। আমরা কোনো হামলা নাই, মামলা নাই, আমরা কোনো দৌড়াদৌড়ি নাই, ফিটাফিটি নাই। কেন আমাদের উপরে পুলিশ অতর্কিত হামলা করলো তার বিচার চাই।
এবং তীব্র নিন্দা জানাই। যারা হামলা করেছে আওয়ামী লীগের দোসররা, তাদেরকে যারা এই হামলা করেছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষকের যে হামলা করেছে তার বিচার করতে হবে। পুলিশ লীগ এরা হলো আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ, এরা এখনো দোসর রয়ে গেছে বাংলাদেশে, আওয়ামী লীগের দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। শিক্ষক সমাজের উপরে এই হামলা, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেন তারা আমাদেরকে এই অতর্কিত আমাদেরকে কেন এই হামলা করলো, আমরা তাদের এটা তীব্র বিচার চাই। হ্যাঁ, আমাদের দাবি হলো শিক্ষা জাতীয়করণ করতে হবে। শিক্ষা জাতীয়করণ করতে বিঘ্ন হলে আমার সরকারের নিয়মে আমাদের উৎসব ভাতা, সরকারের নিয়মে আমাদের বাড়ি ভাড়া, সরকার নিয়মে আমাদের মেডিকেল ভাতা দিতে হবে। অন্যান্য সরকারি এবং বেসরকারি পার্থক্য কেন? যেহেতু এই বৈষম্যের দেশ নয় বাংলাদেশ, এখন বৈষম্যের শিকার, আমরা বৈষম্যের শিকার। জাতীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এখন বৈষম্যের শিকার আছি। আজ আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। শিক্ষক বলে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির জাতি করার কারিগর এটার নামে বলে, কিন্তু আমাদেরকে বেইজ্জত করা হচ্ছে ঘাটে ঘাটে। কিন্তু কোনো আমাদের যে সম্মান বাংলার নয়, পৃথিবীর কোনো এত নিম্নমানের স্যালারি শিক্ষকদের নাই। সবচেয়ে নিম্নমানের স্যালারি হলে বাংলাদেশে, তাও আবার আজকে আমরা 3 মাস পর্যন্ত বেতন পাচ্ছি না। 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে আমরা কোথায় জীবনযাপন করতেছি? আমরা 3100 টাকা, 125 টাকা, 3500 টাকা উৎসব ভাতা নিয়ে ফলাফলের জন্য একটা সুন্দর জামা কাপড় কিনতে পারতেছি না। আমরা না পারি কোরবানি দিতে, না পারি রমজানের ঈদে উদযাপন করতে, কারণ আমাদেরকে অবহেলিত করে রেখেছে এই সরকার। কিন্তু আমাদের দাবি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাব। আমরা শিক্ষক, আমরা রাস্তায় থাকার মানুষ নয়। আমাদের যেখানে জায়গা যাওয়ার কথা সেখানে চলে যেতে হবে। এই যাওয়াটাকে বন্ধ করে রাখছে বর্তমান সরকারের যারা দায়িত্বরত আছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা, তা আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না। আজকে 15টা দিন এই মাঠে আমরা পড়ে আছি, আমরা কোনো ফলপ্রসূ আলোচনা গিয়েও আমরা কোনো ফলপ্রসূ, আমরা খালি হাতে ফিরে আসতেছে সচিবালয় থেকে। আপনার যারা সচিবালয় আছে আপনি তাদেরকে বলুন, আমাদের কথা শুনুন, আমাদের দাবি দাওয়া শুনুন এবং দাবি দাওয়া কতটুকু সম্ভব মানাতে আলোচনা করুন। আলোচনা না করে আপনি বর্বরিচ্ছিত ভাবে পুলিশ লাগিয়ে দিয়েছেন আমাদের উপর হামলা করার জন্য। আমাদের এখনো 2 জন স্টাফ আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছে। হ্যাঁ, আমরা এর তদন্ত পূর্ব বিচার চাই। কারা যে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি, আমরা প্রেস ক্লাবে বসে আছি, কিন্তু এরা যেভাবে আমাদের উপর আক্রমণ করেছে তার তীব্র বিচার চাই। আমরা আজ থেকে আমরা অঙ্গীকার করব, পুলিশ যদি ভবিষ্যতে আর কোনোদিন শিক্ষকের উপর আক্রমণ করে, শিক্ষকের কোন সমাবেশের উপর, আন্দোলনের উপরে যদি কোনো হামলা করে, আমরা সারা বাংলাদেশে আমরা একত্রিত হয়ে ঘোষণা করব, পুলিশের ফলাফল আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবো না। আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের ফলাফল পড়াবো না, কারণ ওরা পুলিশ নামের কলঙ্ক। ওরা যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখে এসেছে, তারা আজকে তা কলঙ্কিত করেছে সকলকে। আমি তাই এখনো সময় আছে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার, আমাদের জায়গায় স্কুল শ্রেণীকক্ষ, আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার মতো ব্যবস্থা করে দিন মাননীয় উপদেষ্টা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জিন্দাবাদ। প্রিয় শিক্ষক বৃন্দ, আমরা আজকে আসছি, প্রায় 15 দিন হয়ে গেছে আমাদের আজকের এই আন্দোলন। গতকালকে আমাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে পুলিশ বাহিনী। তারাও তো কোনো শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করে আজকে আমাদের এখানে এসেছে, তারাও আমাদের আক্রমণ করেছে। আমাদের বর্তমানে প্রায় 4 থেকে 5 জন শিক্ষক ঢাকা মেডিকেলে অবস্থানে আছে চিকিৎসাধীন। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আমরা চাই যে আমাদের শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত একটা পরিবেশে আমরা শিক্ষাকরণ বা শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষাকে যেন পূর্ণাঙ্গভাবে একটা সঠিক সিদ্ধান্তে এসে আমাদেরকে ঘরে ফেরার মতো যারা শিক্ষা উপদেষ্টা আছেন বা প্রধান উপদেষ্টা আছেন, তারা আমাদের শিক্ষাকে মানে পূর্ণাঙ্গ একটা জাতীয়করণের মাধ্যমে নিয়ে 100% উৎসব ভাতা এবং 45% বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে যতগুলো ভাতা আছে সবগুলো ভাতাকে আমাদের সরকারিকরণের আওতায় এনে আমাদের কে মুক্ত করার জন্য আমরা আজকে দীর্ঘ 15 দিন এখানে অবস্থান করেছি। তাদের থেকে উপরে কোনো কর্মকর্তার মাধ্যমে আমরা কোনো সুরাহা এখনো পাইতেছি না, যার কারণে আমাদের আজকে এই রাস্তা দাঁড় করানো।
তো ধন্যবাদ জানিয়ে সাংবাদিক মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করব। ঠিক আছে, ওকে। গতকাল আমাদের শিক্ষকদের উপর পুলিশ যে বর্বর হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করতে চাই, যারা এই পেশিবাদী কায়দায় শিক্ষকদের উপর এই নির্যাতন চালিয়েছেন তার তদন্ত সবাইকে উপযুক্ত বিচার করা হোক। আমরা তো কোনো সরকারকে হটানোর জন্য আসি নাই, আমাদের পেশার অধিকার আদায়ের জন্য এসেছি। আমরা 1000 টাকা চিকিৎসা, 1000 টাকা আমরা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই, এটা কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের এই অবহেলিত শিক্ষা ব্যবস্থা পৃথিবীর আর কোথাও আছে বলে আমার মনে হয় না, এবং শিক্ষকদের যে মর্যাদা দেওয়া দরকার সেটা বাংলাদেশে দেওয়া হয় না। এবং আমরা ঈদের আগেই, আমরা এই রমজান মাসে আমরা রাজপথে থাকতে চাই না। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমাদের জায়গায় শ্রেণীকক্ষে। সুতরাং আমাদেরকে এই রমজান মাসে আল্লাহর শুকর গুজার করার জন্য যাতে আমরা বাড়িতে বসে ইবাদত বন্দেগী করতে পারি সেই ব্যবস্থা করে দেন, এবং ঈদের আগেই আমাদেরকে এবং রমজান মাসে আমাদের শতভাগ উৎসব ভাতা যেন দেওয়া হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। শিক্ষক জাতি জয় হোক, জয় হোক শিক্ষক। প্রিয় শিক্ষকবৃন্দ, প্রিয় সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, সবাই আপনারা জানেন, আমরা সবাই অবগত আছেন। অত্যন্ত ব্যথিত সুরে আমাদের বলতে হয় যে এই বাংলাদেশে একটি বৈষম্য বজায় রেখে শিক্ষকদেরকে বৈষম্য করে, শিক্ষকদেরকে বঞ্চিত করে কোনো শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়া সম্ভব নয়। আর বর্তমান এই তত্ত্বাবধায়ক উপদেষ্টা যিনি আছেন এবং যিনি আমাদের শিক্ষক উপদেষ্টা আছেন, তিনি অত্যন্ত শিক্ষক বান্ধব হিসেবেই আমরা জানতাম। বিগত দিনও যারা সরকারে ছিলেন তারা আমাদেরকে রাস্তায় নামতে হবে না বিভিন্ন রকমের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বুলিয়ে রেখেছেন, এবং কথার বুলিয়া উড়িয়ে আমাদেরকে দীর্ঘদিন আমাদেরকে দমিয়ে রেখেছেন। আমাদের কোনো আন্দোলন সংগ্রামে আমাদেরকে দাঁড়াতে দেননি। এখন এই 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে শিক্ষকেরা কখনো রাস্তায় নামতে হবে না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে শিক্ষক সমাজ রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু আজকে যারা কর্মকর্তা রয়েছেন, যারা এই শিক্ষকদের বড় প্রতিনিধি রয়েছেন, যারা শিক্ষক সমাজকে লালন করেন, তাদের কানে কোনো কথা পুষায় না। আর তারা কি দেখেন না যে শিক্ষক সমাজ আজকে 15 দিন পর্যন্ত রাস্তায় বসে আছে? আমরা চাই এই অবস্থার অবসান হোক, আমাদের শিক্ষক সমাজ ঘরে ফিরে যাক। আমরা চাই এই বঞ্চিত অবহেলিত শিক্ষক সমাজকে আপনারা অন্ততপক্ষে এক মুঠো ডাইল ভাত খেয়ে যাতে দিনানির্বাত করতে পারে সেই ব্যবস্থা করবেন, এবং শিক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থা করবেন। আমরা চাই ঈদের আগেই আমাদের আমাদের যেন পূর্ণাঙ্গ বোনাসটা দেওয়া হয়, এবং আমাদের এই 1000 টাকা বাড়ি ভাড়া উত্তীর্ণ করা হয়, এবং চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় শিক্ষক মহোদয়গণ, আপনারা সবাই অবগত আছেন, গতকালকে আমাদের এই শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বর্বরচিত যে হামলা হয়েছে, যে উস্কানিমূলক হামলা করেছে পুলিশ প্রশাসন, আমরা এই হামলার নিন্দা জানাই। এই পুলিশ প্রশাসন অবশ্যই এদেশের নাগরিক, তারা কোনো না কোনো শিক্ষকের শিক্ষিত কোনো না কোনো শিক্ষা কার্যক্রম থেকে বা শিক্ষিত হয়ে এখানে এসেছেন। তারা যাতে আগামী দিনগুলোতে এরকম উস্কানিমূলক কার্যক্রমে আমাদেরকে বাধা না দেয় এবং উস্কানিমূলক কোনো কার্যক্রমে অংশ না নেয়, আমি সেই আহ্বান করব। যদি না হয়, এমনটি হয় যদি পুলিশের সেই পেচিস সরকারের সেই উগ্রতা বজায় রেখে পুলিশ প্রশাসন আমাদের সাথে সেই বিমাতাসুলভ আচরণ করে, তাহলে আগামী দিনগুলোতে আমরাও বাধ্য হব এই পুলিশ প্রশাসনের কোনো ছেলে মেয়ে আমরা স্কুলে পড়াবো না, এই সিদ্ধান্তে বাধ্য হব। আমরা চাই আগামী দিনগুলিতে পুলিশ প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমাদের শিক্ষক সমাজকে আমাদের সাথে ভালো ব্যবহার করবে, সেই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইতে চাই পুরো দেশবাসীকে, বেসরকারি শিক্ষকদের কোনো ডান বাম উপর নিচ নাই। সরকারি সকল চাকরিজীবীদের ডান বাম উপর নিচ আছে। তাই আমরা বলতে চাই আমাদের অবশ্যই জাতীয়করণ করতে হবে, অবশ্যই আমাদের বোনাস দিতে হবে। মাত্র যে 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, এটা আমরা মানি না।
এটা কোনো সভ্য দেশের স্বীকৃতি হতে পারে না, এটা কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না। অনার্স মাস্টার্স করে একজন শিক্ষক এসে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, গ্রামের কোনো একটি খেরে ঘরও পাওয়া যাবে না, কুড়ে ঘরও পাওয়া যাবে না। এটা আপনারা ভাবেন, আপনারাও পড়ালেখা করছেন, আপনারাও বাংলাদেশের, আমি জানি শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, প্রধান উপদেষ্টা একজন শিক্ষক। আপনারা কেন বুঝতে চাচ্ছেন না যে এরা কিভাবে আমরা এই দেশ চলে, কিভাবে আমাদের দেশের মানুষ চলে, এভাবে কিভাবে আমরা এই সাধারণ বাড়ি ভাড়া এবং 500 টাকার চিকিৎসা ভাতা নিয়ে আমরা সমাজে বসবাস করব। আমরা ঈদের সময় আমাদের ছেলে মেয়েদের কাছে মুখ দেখাতে পারি না, বলতে পারি না, বলে বাবা কত টাকা বোনাস পেয়েছো, আমরা কথা এলোমেলো করে কাটিয়ে নেই, আমরা বলতে পারি না। আমরা অবশ্যই শেষবার দাবি বলি, আমাদের উৎসব ভাতা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকল শিক্ষক মহোদয়গণ যারা মিছিলে আছেন, আমরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছি। আমার সবচেয়ে আগে আবেদন থাকবে সমস্ত প্রধান শিক্ষকদের কাছে, তারা যদি একমত হয়ে একসাথে প্রত্যেকটা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে, তাহলে আমাদের এই দুর্গতি দিনের পর দিন রাস্তার মধ্যে বসে থাকতে হয় না। আমরা সবাই যদি 6.5 লক্ষ শিক্ষক একসাথে আন্দোলনে নেমে যাই, তাহলে আমাদের এই আন্দোলন অবশ্যই সফল হবে। আমাদের এই আন্দোলন অবশ্যই সফল হবে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ, আমরা শিক্ষক জাতির মেরুদণ্ড, আর আমাদের যদি আর্থিকভাবে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে দাঁড়াবো? আপনাদের মতো বড় বড় সচিব থেকে শুরু করে যারা এখন এই পর্যায়ে আছেন, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে এত দূর আসছেন, আপনাদের কিভাবে এখন পর্যন্ত শিক্ষকদেরকে আপনারা রাস্তার মধ্যে নামাই রাখছেন? এটাই আমার সবচেয়ে কষ্টের, দুঃখের বিষয়। আমি সরকারি চাকরি, ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে মহান পেশা হিসেবে শিক্ষায় অংশগ্রহণ করছি। তারপরেও দেখি আমরা এইখানে আসার পরে বুঝলাম যে শিক্ষকরা কতটা দুর্দশায় আছে। আগে হয়তো এটা জানতাম না। মাত্র 12,500 টাকা আজকাল একটা পিয়নের বেতনও হয় না। এই টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই? কিভাবে শিক্ষকরা তার জাতির মেরুদণ্ড হবে? তাদের তো আর্থিক মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয়েছে। উপদেষ্টা তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস, সারা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যে উনি পদার্পণ করে নাই। ওনাকে একবার এটা চোখে পড়ে না ওনার দেশের শিক্ষকরা কিভাবে লাঞ্ছিত হচ্ছে? আমার প্রধান শিক্ষকের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এটাই অনুরোধ যে একটু জাতির কর্ণধারদের প্রতি একটু ফিরে তাকান। না হয় আপনাদের মতো এরকম বড় বড় ডক্টর ইউনূস থেকে শুরু করে নোবেল বিজয়ী যারা বিজয়ী হয়েছেন, তাদের মতো এই বিজয়ী দ্বিতীয়বার প্রস্তুত হবে না আমরা শিক্ষকরা যদি মুড় ফিরে না ধরি। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ চাই, জাতীয়করণ। শিক্ষক সমাজ রাস্তায় কেন? শিক্ষা সচিব জবাব চাই। শিক্ষা সচিব জবাব চাই। শিক্ষক সমাজ রাস্তায় কেন? শিক্ষক সমাজ রাস্তায় কেন? উপদেষ্টা জবাব চাই। এক দফা এক দাবি, একটাই, জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, দীর্ঘদিন ধরে গত 12 ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি আগত টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া শিক্ষক মহোদয়গণ উপস্থিত, আমার সংগ্রামী এমপিওভুক্ত জাতীয়করণ আন্দোলনের অংশগ্রহণকারী প্রধান এবং শিক্ষক, প্রিন্সিপাল সহ সর্বস্তরের জনগণকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 12 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। গতকাল আমরা যেই মার্চ টু সেক্রেটারিয়েটের যেই আন্দোলনে বাধাগ্রস্ত হয়ে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি আল্লামা দেলোয়ার হোসেন আজিজি সাহেবকে যে অপমান করেছে, আজ আমরা সারা দেশের শিক্ষকদের পক্ষ থেকে ধিক্কার এবং নিন্দা জানাই। সম্মানিত
শিক্ষক বৃন্দগণ, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন মেনে নেবে। আমরা বাংলাদেশ বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ে ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ওয়াহিদুজ্জামান সাহেব ওনাকেও জানিয়ে দিতে চাই, আপনি একজন শিক্ষক, কিভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, আপনি কিভাবে তা সহ্য করছেন। সুতরাং অনতিবিলম্বে আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করে 100% ঈদ বোনাস দিয়ে হাউস রেন্ট এবং চিকিৎসা ভাতার আমাদের যে দাবি, এই দাবিটুকু মেনে নিয়ে এই দেশের শিক্ষকদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন, এটাই আমাদের একমাত্র দাবি। এক দফা এক দাবি, জাতীয়করণ। শিক্ষক সমাজ রাস্তায় কেন? শিক্ষক চাই, জবাব চাই। শিক্ষক সমাজ রাস্তায় কেন? ওয়াহিদুজ্জামান